থ্রি কোয়ার্টার মা ওভার ডাইন কোয়ার্টার বাবা ইন্ডি ওজন ফুয়াইজেন থ্রি কোয়ার্টার আর ফোর কোয়ার্টার বড়রা এগুলোর দায়িত্ব বাবার উপরে না নাই মার উপরে রায়নি ই বিহায় আর সরম লাগে না তার মার সামনে বই গিলা এগু হিন্দিয়া রসুলের কাপড় হিন্দার নমুনা কিলা আছিল মা সালামিনাল কাবাইনে মিনাল ইজারে ফিল্লাহ রসুল বাক্স ইসলাম কাপড় হিন্দার সুন্নত দেয় করো ওদের ঘন্টার উপরে থাকতো আর নাবির উপর আর আটুর নিচ ঘন্টার উপর অতওয়ান পর্যন্ত কাপড় থাকতো লঙ্গি ভিন্দৌকা প্যান্ট ভিন্দৌকা এরপরে ওটা খিতা হয় যে ট্রাউজার ভিন্দৌকা ঘন্টার উপরে আর নাবির উপরে থাকতো নাবির উপর তো নে আটুর নিচ ঘন্টার উপর খোলা থাকতো হ্যাঁ এখন রসুলর মুসলমানের হুয়াইন মা এখন কি বলে বার করছেন আটুর তুলা লামা তো নালে এটা বলে কি যাচ্ছেন থ্রি কোয়ার্টার মা ওভার ডাইন কোয়ার্টার বাবা ইন্ডি ওজন ফুয়াইজেন থ্রি কোয়ার্টার আর ফোর কোয়ার্টার বড়রা এগুলোর দায়িত্ব বাবার উপরে না নাই মার উপরে রায়নি ই বিহায় আর সরম লাগে না তার মার সামনে বই গিলা এগু হিন্দিয়া তার বাপে দেখে না নি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি বলকে একবার আস্তাগফিরুল্লাহ আমরা সব দায়িত্বশীল আমি বাপ আছি আমারে জিজ্ঞাসা নেই ও মিয়া বাপ আর রাজুলু রাইন আলা আহলে বাইতিহি তুমি পরিবারের মুরব্বী আসলায় বাপ আসলায় তোমার ফুয়াইজেন থ্রি কোয়ার্টার হিন্দিল আটু আর বললো আটু উদলানি হালাল না হারাম তো মুসলমানের ফুয়াইজেন আটু উদলাইল তার বাপে আর মা তাকে ধরা তার লাগে ফরজ না নাই এই মার বাপ আল্লাহর কাছে জবাব দিতে হইব ও ফুয়ে নাফরমানি করবো আর মা বাপরে আল্লাহর জাহান্নাম নিয়ে দাখিল করবো এই জাহান্নামে যাইবার ভয়ে যে মা এবং বাপ তারকা সচেতন রয়ে গেছে কি এরারে আল্লাহ এখন জালিকাল ফাউজুল কাবীর এরা সুমহান সফলতার অধিকারী হলো সুবহানাল্লাহ আজ মুসলমানের হুয়া থ্রি কোয়ার্টার ফিন্দে বাপে দেখরা ফুয়া মায়ে দেখরা বইনে দেখরা বাদার নাই না আমার হুয়াতে এখন খুব দাহ উঠিছে কিন্তু স্কুলে ফুড়ি দিতে পারেন না আল্লাহ আমরা রে ফুড়িন তোর বাপ ফুড়িন তোর ভাই ফুড়িন তোর শাসা ফুড়িন তোর মামা হইয়া দুনিয়ার জমিন অপরাধী দেখা যায় ঠিক নাই নি স্কুলে যাইতে পারেন না ফুড়ি মা আইকো সরইয়া গুন্ডা ফুয়াই গিয়ে দৌড়ে ঠিক একটা মারিয়া ও ফুয়ার বাহার মা হই থাকো মারে জিজ্ঞাসা করা হইব আল মারআতু রাইয়াতুন আলা বাইতে যাওজিহা ওয়া ওয়ালাদিহি দলিল ফলকে একবার আস্তাগফিরুল্লাহ আমার কথায় আপনারা গুছা করডা নি তনে ঘরে যাইতে গেলে থরে হইল পানি বড় বড়াইয়া উতরাইতে আছে পানি এর মাঝে আপনার ওয়াই যাইতা যেন শেষলিয়া পড়ি গেছে না ফলবা হাবুডুবু খাইবা ইনা মরাও নাই বাসাও নাই লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া কুরআন আল্লাহ কই মরতাও নাই বাস্তা না সাজা হইবা তে তো মরাউরা নাই হাজার হাজার লাখ লাখ বছর ও পানির মাঝে থাকব সারা শরীরের ঘুষ জরি ভরি দিব আর হইব আবার নতুনভাবে হইব আবার যাইব এই হালতর কষ্ট ভোগ করা লাগবে ও ডরে যে মানুষে ফুলসিরা থার হইয়া যাইবার ভয়ে যে মানুষে দুনিয়ার জমিনও থাকতে হক বিচারখান প্রতিষ্ঠিত করে দিতে পারছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত রক্ষা করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে এরা জান্নাত দাখিল হইব বড় সুবহান তে দুই দাগি তিন দাগি মানুষরে ফয়লা দুজক ভালাইবা ফয়লা যাইতা কিতা আল আমিরুল জাবির বিচারও বইয়া তাই জুলুম করে দুই নম্বর মানুষ যাইবা আল আমিরুল জাবির দুই নম্বর মানুষ হইল কি কিতা আল আলিমুল কাযাব আলিম হইছে কিন্তু অত বেঈমান অত ঠাঠা মিজমাত মতে ইটা মানুষ নাইনি না আসই সই হাদিস শরীফ পড়ো কা ইয়া আল্লাহ হারা জীবন আগে নামাজ পড়ি কাবাতি শরীফতি আল্লাহু আকবার হইয়া হানো নাবি নিছে আমনে পড়ছই না নি সাহাবা এখন একটা বারে শরীফ কাবাতি শরীফতি আগে বেটিংতে দিতা বুকুতে কোন তারা বুকুত মারে এখন ইদানিং তারা বেডিন না কেন কিতা মনে সাইন নিয়ে আপনারা চকুত আহিব এখন ওটাই চানে ৰোগ আপনার আল আলিমুল কাযাব আলিম আল্লাহর মাঝে মিথ্যাবাদী আলিম কুরআন এবং হাদিস ইতারে গোপন রাখিয়া
মশলা মশাইল দিয়ে সঠিক কাণ্ডে গুফ খাইয়া এখন নতুনভাবে দরকার একটা জিনিসের উদ্ভাবন করতে আছে। এরার নাম শায়েখ, এরার নাম হইল আল আলিমুল কাজ্জাব, বেঈমান মিথ্যাবাদী আলিম। সালাসাতুন ফিন্নার, তিন দাগিরে প্লান্টিক শটে জাহান্নাম দিবা। এর মাঝে মিথ্যাবাদী মশলা জাননেওয়ালা এগিয়েদের মশলা লুকাইয়া, এরপরে দরকার হক জিনিসরে লুকাইয়া আর বেহক জিনিসরে প্রকাশ করিয়া সমাজরে দরকার কিতা করতে নষ্ট করতে আসে। এই বেঈমান আলিম হল আল্লাহর জাহান্নাম দাখিলি বহলুকা নাউজুবিল্লাহ। আমি বুঝাইতাম পারছি নি সাহাব হল তা আসেনি না নাই? ও শায়েখও জানি। আর 3 নম্বর হইল বয়স্ক মানুষ, বউ মরি গেছে আর নাইলে জীবিত আসেই নি বলা আল্লাহ যেন যাইব গিয়া ও বেটি খান্দাত কিতা গো এ আমার নাতি বই নিবাই আইগো বই মাথা তো ফিটে দিয়া তার কমনে লাই লাই তুমি বুড়া ভাওনা গট গোটা হিগুর ফিটিয়ে আতাই দেখিতা না না ইটা আসেনি না নাই? আচ্ছা এরপরে তোর বউ মরি গেছে খালি হেঙ্গা হর্তা করি ভাগল, ইটা মানুষ আসেনি না নাই? বুড়ো হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত তার বদমাশিটা ছাড়তে হলো না। ও শায়েখুল জানি সালাসাতুন ফিন্নার, এই 3 গুণরে আল্লাহর জাহান্নাম আল্লাহ দাখিল করব। এই 3 গুণ মানুষ তারা খাসলত যদি বদলি নেয় তাহলে আল্লাহর দরবারও যা এরা হইল কি কিতা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তারা হইল ফরহেজগার। আর খাসলত বদলি না যদি তাহলে দরকা সালাসাতুন ফিন্নার, তারারে প্লান্টিক শটে আল্লাহর জাহান্নাম দাখিল হইব হলুকা নাউজুবিল্লাহ। আমি বুঝাইতাম পারছি নি সাহাব রাসূলের আদর্শ মানতাম না নি? ও শানে মোস্তফার শান ওটা মোস্তফা রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হইয়া গেছেন যে একটা ওটা রহমত, তার রহমত বাটি বাটি হইয়া গেছে। এমন অনতা হোক আর একটা রহমত হবাই তুলা বাটিলে মোস্তফা শানে মোস্তফা জায়গা মোস্তফার কিছু মাতি সাই আটেরা তাহলে হবাই যান না, এটা তো ঠান্ডা হয়ে গেছে অনেক দূরে দূরে পড়ে। আচ্ছা গরম দিন যা। আচ্ছা এখন আল্লাহর রসুল জিহাদও গেছেন, জিহাদর ময়দানও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। জিহাদর ময়দানও রসুল্লাহ রওনা দিছে। জিহাদর ময়দান মুসলমান যারা আসলা বয়স্ক মানুষ যারা এরা তো দুর্বল, বেঠিন একবারে দুর্বল, ফুয়াইন একবারে দুর্বল, ছোট ছোট বাচ্চাইন মেয়েরা একবারে দুর্বল। কাবির হলে মুসলমান যেন আসেন ইনা গিয়া মায় মুরব্বী যারা বেঠিন বেঠাইন এরা দুর্বল যারা এরা কাতল হরি যায়। ও মুসলমানে বাধা ইত্যাদি আমি মাথা ও বাধা দেওয়ার লাগি এলাকাত কাফির হকলের লগে দরুকা তারা ইতোহান করে জুলুম করে মানুষ মারিলে মুসলমান হলে দরুকা মুসলমানের ফক্কতা কি সাহাবায়ে কেরামরে লইয়া আল্লাহর রসুল জিহাদর ময়দানও গেছে। যাওয়ার বাদে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইনো গিয়া সুন্নত আদায় আরম্ভ করছে। বা এক কাম করো, ইটা যে কাফির কুফির যারা আছে ইটা তো সংখ্যা বেশি, তাবু টাঙ্গাইছে টাঙ্গানির বাঁধানো দরকা অকল সাহাবি অকল 12 হয়েছেন 4-18 মরুভূমির মাঝখানো। আর নমাজের টাইম হয়ে গেছে কি আতো লইছেন দরকা ইহতার নাম কিতা মেসওয়াক। মেসওয়াক লইয়া তো মেসওয়াক করতা আমরা মেসওয়াক আছে নি এখন মাতুন না চাব মেসওয়াক করেন কিলা মেসওয়াকর নিয়তটা পর্যন্ত 1000-এর মধ্যে 5 জনে হইতে পারে না। কে রাসূলের উম্মত ওয়াজওয়াইয়া খালি রাজনীতি, এরপরে দরকা হতার হতা পেট নীতি। মানুষ এখন পর্যন্ত দরকা হেদায়তে কোনো মাত কথা মারতে সময় মানুষের দরকা ভিতরে তার দরকা হয়ে যায় গিয়া। মেসওয়াক করা আরম্ভ করছেন সাহাবায়ে কেরাম হলে। আর যেমনি দেখছেন মেসওয়াক কাফির হলে কই নিজে ইটা ইটা করে নেবে, জীবনেও দেখছি না। ইটা দেখি লাঠিয়ে বুদ্ধি খালি দাঁত কষা দাঁত খালি দাঁড়ানি আরম্ভ করছে। ই যে পরিমাণ দাঁড়ার হলটির করে করে যদি গিয়া হামাইয়া খালি খামড়ানি আরম্ভ করেন আস্তা গাও খাইয়া দিবা গিয়ে হলটিয়ে ফলে বাগরে হইয়া সুন্নতর প্রভাব পড়ছে গিয়া কেমনে দি কাবিরর উপরে দিয়া। আর ইটাই ডোরর তজল্লায় বাড়িঘর সারিয়া দিছইন বাগা আর মুসলমানের বিজয় আরম্ভ হয়ে গেছে। ফলুকা সুবহানাল্লাহ। ইনো আর যুদ্ধ লাগছে না, এমনি বিজয়ী। ফলুকা সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাতি। ফলুকা সুবহানাল্লাহ। হায়রে হায়রে রাসূলের সুন্নত কি জিনিস। এখন দেখো কাহিনো বিজয়ী হইয়া রাসূলুল্লাহ যে সাহাবী হল লইয়া গেছে এরার মাঝে বিচক্ষণ যারা আসলা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এরারে ওই তুমি তাই তাহো আর তুমি তাই ইসলামিক পতাকা লইলাম তুমি তাই তাহো আর
সব মানুষের কলিমার দাওয়াত দেও ইটা বেদুরা লাগি একটা কলিমা পড়িয়া ইনো সারা মুসলমান হলো গেছে রসুল্লাহ সাহাবি হল লইয়া কিছু ইন প্রশাসনের দায়িত্ব কিছু তৈয়া আর বাকি আর লইয়া আইসে রাইত হয়ে গেছে বেশ রাইত হয়ে গেছে কি এখন তো ইনো তাখতা কইবা তাবু টাঙ্গাও মরুভূমির তাবু টাঙ্গাইছে তাবু টাঙ্গাইয়া তোর আল্লাহর রসুল ফো এদিন হইল আইসকুর রইতে একিলা আজ রাইত তো ভাড়া দেওয়া লাগবো আমরা যারা সৈনিক হল আছেন এরা তো যুদ্ধর সাজ সরঞ্জাম আছে না নি তরোয়াল এই সেই ওতা কাপড় চুপড় খানি বনি এই সেই সম্পূর্ণ অস্ত্র শস্ত্র আজকু রাইত ফারা দিবা একে আজকু পরিশ্রম করছো একজন মানুষ যেই নাজান দিবা এর নাম হজরত বেলাল ওবা বেলাল আজ রাইত তুমি ফারা দিতে হইব বেলাল আজ রাইত তুমি ফারা দিবাই সারা আমরা এই যে তাবুর ভিতর সারা সব কিছু আর তোমারে এক দায়িত্ব দিয়া দিলাম রে বা বেলাল তুমি এক কাজ করবাই তুমি ফারাও দিবাই ফজরও রক্ত আর বাঁধানো তুমি আমরা রে ডাকও দিবাই আজানও তুমি দিবাই আমরা ঘুমাই যাই গি যদি তাহলে তুমি জাগাইয়া তোলার লাগে তোমারে দায়িত্ব দেওয়া হইল আমরা বহুত মেহনত মশকত করছি আজকুর আজকুর ফারাদারর দায়িত্ব নমাজের আজানোর দায়িত্ব আমরা ডাকিয়া তোলার দায়িত্ব তোমারে দেব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবায়ে কেরাম হলে ইয়া গেছে এদিন একান ঘুমাই গেছে পুরো কাজ এমন ঘুম লাগছে এদিন জীবনে কোনোদিন ঘুমও লাগে না ওই আখ্যা ধরে আমি হজও গেছিলাম বুঝছনি বড় হজ আর কন্তনে আবার বাদখান্তনে লইয়া ওদের কিতা হইয়া শরীরে একবারে দুর্বল হইয়া বুঝছনি তখন আর তোমার কিতা হয়ে গেছে কি শরীর ফাউ ফুলা আর শরীরও আরাম নাই মাতলে ফয়রান হয়ে যায় কি বুঝছনি ওষুধ হওয়া লাগে 8,9,000 টাকা বুঝছনি ভাবিলে তবুও কইছেন যে জায়গা শানে মস্তফা মাহফিল আই দেন এমনি আর কোনো দেখতাম হল না তে হল মুখান দেহমু তারা দোয়ার লগে আমার দোয়াখানো শরীর হইলাম একে অন্যর লাগি দোয়াখান রইব ওর লাগি আইয়ে বুঝছেন না নাইলে আসলে জানে উনি খুলায় না আসলে বুঝছেনি আল্লাহ আমরা রে মাফ করে দেব খোকা আমিন এখন তো লাগছে শেষ এখন আল্লাহর রসুল তাইনও গেছেন সাহাবায়ে কেরামও গেছেন অনেক গুম লাগিয়েছে বড় গাছ সুবহানাল্লাহ রসুল্লাহ নমাজ আরম্ভ করছেন মান্তনে জীবনে একদিনও নমাজ কোনোদিন দরকা বাদ পড়ছে না ও এদিন এমন ঘুমাইছে ওই দেইল উঠার হাতে দেখা যায় আল্লাহর হবিবর চেহারা মুবারকের মাঝে সূর্যর আলো আইয়া পড়ছে আর নবী মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম হুত্তত নেফাইলা উঠিছেন উঠিয়া গিয়া বেলালডে ডাক মারিলি সেরি জীবনে কোনোদিনে মোলা বেশ কমাইছে না আজ দেখা যায় বা নমাজ ছাড়ি দিছি ও আল্লাহর রসুলে গিয়া বেলালর কপালো আদি ডাক ও বেলাল ইয়া রসুল আল্লাহ বলে কইলাম না হজরের আজান খান দিতাই আস্তা রাইত তুমি ভোর দিতাই আজ বললা গিয়া জীবনে কোনোদিন নমাজ বেশ হয়েছে নি সব পড়ে ঘুমাইল হইলাই আমিও তো নমাজ পড়লাম না বা এখন কিলা কিতা করা যায় ও লগে লগে বেলালে চোখ মুছি মুছি উঠিয়া লাগাইছেন খান্দা হলুকা সুবহানাল্লাহ মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার আল্লাহরে ডরাইয়া যেন চকু আজি খালি পানি হলাই দিছেন তার লাগি দুমহর আগুন হারাম হলুকা সুবহানাল্লাহ বেলালর খান্দা দেখিয়া লগে লগে জিব্রাইল ফিরিস্তারে আল্লাহ ছাড়িয়া এখন যাওয়ার হবো জিব্রাইল তাড়াতাড়ি যাবে সংবাদ লইয়া যাও ইয়া রসুল্লাহ ইয়া আয় পরওয়ারদিগারে আলম খানো হইতাম বলে তুমি তাড়াতাড়ি যাও গিয়া আমার নবীরে একটা সংবাদ জানাই যাও বলে কিতার সংবাদ বলে তুমি গিয়া হন হইও আল্লাহ রাব্বুল আলামিনে আপনার নমাজ আরম্ভ হইছে মান্তনে আইজ পর্যন্ত কোনোদিন নমাজ হইলা দরকা কোনোদিন নমাজ ছাড়া হইছে না আল্লাহ রাব্বুল আলামিনে ফয়লা গিয়া হইবে আল্লাহ রাব্বুল আলামিনে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর লাগি আজকুর আজকুর গুম হান্ডে কিয়ামত পর্যন্ত রহমত বানাইয়া দিলেইছেন ফড়কা সুবহানাল্লাহ তো এটা ব্যাপার কিতাইনো রহমত কিতা নমাজ ছাড়ি দেওয়া গেল এক হোক নমাজ ছাড়লে 80 উপা 200 ই জায়গার ভিতরে দেখা যায় রহমত হইল কারণ কিতা ফড়কা সুবহানাল্লাহ যে আল্লাহর দরবারও শুক্রিয়া এখন তো 80 উকবা দুজক এক নমাজ চাললে হইতো তে আজকুর গুমিনো রহমত কিলা জিবরিলে আমিন ইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হলে অসুবিধার কারণে বেমারের কারণে পেরেশানির কারণে কষ্টর কারণে দুঃখর কারণে অবহেলার কারণে নমাজ ছাড়ি দিব ই নমাজ ছাড়ি দে যদি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে
চূড়ান্তভাবে তারে আর মাফ করে দিতে নাই। এর লাগি আপনার উম্মতর উপরে দয়া করিয়া, আপনার খাতিরে উম্মতর উপরে দয়া করি আল্লাহ রাব্বুল আলামিনে আইজ আপনার চকুর মাঝে গুমরে আল্লাহ দরকা কিতা করে দিছে, চাপাইয়া রাখছে। বলে কেনে বলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মত রহমতি বন্তা জিগাইলা কারণ কিতা বলে ইয়া রাসূলুল্লাহ আইজ যে আপনি নমাজ আইসকু আল্লাহ রাব্বুল আলামিনে ছাড়াই লইছেন আপনার উপরে দয়া করিয়াম কিয়ামত পর্যন্ত আপনার উম্মতর লাগি আল্লাহ রহমত বানাইয়া দিছই নেই নমাজটারে। আইসটা কি আল্লাহ রাব্বুল আলামিনে আপনার উম্মতর লাগি খোঁজা নমাজর আইন আইজ জারি হইলিরা। রাসূলুল্লাহ যদি এদিন করে যদি হজরের নমাজ যদি আল্লাহ বাঙ্গাই লইতা না তাহলে কিয়ামত পর্যন্ত উম্মত আমরা মুক্তি হইলাম না। আল্লাহর রাসূলের গুম ফজরের নামাজ না পড়ার কারণে কিয়ামত পর্যন্ত উম্মতর লাগি আল্লাহ খোঁজা নামাজের আইন দিয়া উম্মতরে রহমত দিয়া ভরপুর হরিত হইছেন। বলুগা সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছিনি না রহমত নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আল্লাহ নবী লাগি রাহমাতুল লিল আলামিন। আর এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গুম খান হইল কি রহমত কেনে বলে ও যেন আল্লাহ পাক রাব্বুল আলামিনে দয়া করছে। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। বলুগা সুবহানাল্লাহ। আমি বলিতাম এখন আউকা আরো বাটো যাই কোন তৈ আরকটা এর বাদে আবার কইম রাসূলুল্লাহর শান হতো। হ্যাঁ রে রাসূলের শান কাফির সারা একখানো মিলিত হইয়া লইয়া আইছেন। এমন এক নাফরমানি করছে আল্লাহর রসুলের শানের উপরে। সাহাবায়ে কেরাম হলে বান্ধিয়া এক দরকা কাফির দে লইয়া আইছেন। তার লগে এক বেগ সাফ একটা জি কিতে হইছে তার বড়া মাই গই বেটা এক দেওয়ানো হয়েছেন হুমুকায় বড় ওটা বড় হানাই। আমি ওয়াজ করে ওবা চাইব তাই যদি ওবা এমনি এমনি হরেন গুতাগুতি হরেনতে হইয়া মনে ই কিতে হইল গনৌকা আপনার কইয়া দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সামনে লইয়া আইছেন বেটারে। আমার বাঁধানো হইলা কিলা কিতা করতে বলে তুমি ইয়া রাসূলুল্লাহ এই যে এক আল্লাহর বন্দায় আপনার শানও বড় বেয়াদবি করছে আমরা খাতল করে লইতাম আসিল কিন্তু আপনি খান্দা খাজা তা আসই না আপনারে জানাইয়া আমরা খাতল হর মিয়ার কারণে আপনার সামনে লইয়া আইছি। ওটা কই রে বা ঠিক আছে আমি তো আইনচইন দেখাইয়া ঠিক আছে তবে আমি এমনি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেইন আছেন থানে আমি সম্মান দিই ঠিক তবে আমার লগে আমি সাপুরিয়া আমি সাপ লইয়া খেলা করি। আমার লগে একটা সাপ আছে বিষাক্ত সাপ। ও সাপে যদি উঠিয়া তার নবুয়তর রিসালতর সাক্ষী দিলে আমি কলিমা পড়মু। আমার হাবি গোষ্ঠীরে আমি কলিমার লাগি দরকা লইয়া আমি তান গেছে মুসলমান হাতে গিলা হইতো সাহাবিগুলো ইয়া বার করছে আল্লাহর রসুলে ডাকই সাফর ভাই আঙ্গুল দিয়া ইয়া সুবাদ হাই খালা বিষাক্ত সাপ। লগে লগে হাফে উঠি কয় লাব্বাইকা ওয়া সাদিকা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাথা ধরছে ফলকা সুবহানাল্লাহ। খসাই আমি কে লান্তা রাসূলু রাব্বিল আলামিন ওয়া খাতামান নাবিয়্যিন। আপনি রাসূল নবী হকলর শেষ নবী যেমনে আগে ই কথা হয়েছে এক লগে 400 পরিবারের বেদিন আল্লাহর দিন ধারণ করিয়া কালিমা পড়ি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা যত লম্বা মাতি বাংলাদেশের নাইলে আস্তা বিশ্বর মানুষে ফারওয়ানিওয়ালা হাফ দইয়া মাতিতা আল্লাহর রসুলে মারিয়া ইসলাম অঞ্চল নেই আন ব্যবহার দিয়া ও রসুলের আদর্শরে যারা বাস্তবায়ন করছে ও এরা হইল কি শানে মোস্তফার অধিকারী হল। সুবহানাল্লাহ। হ্যাঁ রসুলের খাবার হিন্দার নমুনা কিলা আছিল মা সালামিনাল কাবাইনে মিনাল ইজারে ফিল্লাহ। রসুল ইসলাম খাবার হিন্দার সুন্নত দেয় করো ওদের ঘন্টার উপরে থাকতো আর নাবির উপর আর আটুর নিচ ঘন্টার উপর অতমান পর্যন্ত কাপড় থাকতো। লঙ্গি ভিন্দৌকা প্যান্ট ভিন্দৌকা এরপরে ওটা কিতা হইন যে ট্রাউজার ভিন্দৌকা ঘন্টার উপরে আর নাবির উপরে থাকতো। নাবির উপর তো নে আটুর নিচ ঘন্টার উপর খোলা থাকতো। হ্যাঁ এখন রসুলের মুসলমানের হুয়াইন মা এখন কইলে বার করছেন আটুর তুলা লামা তো নালে এটা বলে কি রাখবেন 3 কোয়ার্টার মা ওভারটাইম কোয়ার্টার বাবা ইন্ডি
ও যেন ফুয়াই যেন 3 কোয়ার্টার আর 4 কোয়ার্টার হড়রা এগুর দায়িত্ব বাবার উপরে না নাই মার উপরে রানি ই বিহায় আর শরম লাগে না নি তার মার সামনে বই গিলা এগুলো দিয়া তার বাপে দেখে না নি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি বলগে একবার আস্তাগফিরুল্লাহ আমরা সব দায়িত্বশীল আমি বাপ আছি আমারে জিজ্ঞাসা নেই ও মিয়া বাপ আর রাজুলু রাইন আলা আহলে বাইতিহি তুমি পরিবারের মুরব্বী আসলায় বাপ আসলায় তোমার ফুয়াইজেন 3 কোয়ার্টার হিন্দিল আটু আর বলল আটু উদলানি হালাল না হারাম তো মুসলমানের ফুয়াইজেন আটু উদলাইল তার বাপে আর মা তাকে ধরা তার লাগি ফরজ না নাই এই মার বাবার লাগে জবাব দিতে হইব ও ফুয়ে নাফরমানি করবো আর মা বাপরে আল্লাহর জাহান্নামে নিয়ে দাখিল করবো এই জাহান্নামে যাইবার ভয়ে যে মা এবং বাপ তারকা সচেতন রয়ে গেছে কি এরারে আল্লাহ এখন জালিকাল ফাউজুল কাবীর এরা সুমহান সফলতার অধিকারী হলো সুবহানাল্লাহ আজ মুসলমানের হুয়া 3 কোয়ার্টার হিন্দে বাপে দেখরা ফুয়ে মায়ে দেখরা বইনে দেখরা বাদান নাই না আমার হুয়াতে এখন দাহ উঠিছে কিন্তু মা স্কুলে ফুড়ি দিতে পারেন না আল্লাহ আমরা রে ফুড়িন তোর বাপ ফুড়িন তোর ভাই ফুড়িন তোর শাসা ফুড়িন তোর মামা হইয়া দুনিয়ার জমিন অপরাধী দেখা যায় ঠিক নাই নি স্কুলে যাইতে পারে না ফুড়ি মা আইগো হরইয়া গুন্ডা হুয়াই গিয়ে দৌড়ে ঠিক একটা মারিয়া ও ফুয়ার বাহার মা হই থাকো মারে জিজ্ঞাসা করা হইব আল মারআতু রাইয়াতুন আলা বাইতে যাওজিহা ওয়া ওয়ালাদিহি দলিল ফলগে একবার আস্তাগফিরুল্লাহ আমার কথায় আপনারা গুছা করতেন নি বড় দুঃখজনক ব্যাপার সাব হল ওয়াজ করতে গেলে এখন আমি ওয়াজ ছাড়িচ্ছি এবার আমি ওয়াজ প্রায় মনে হয় ৬২টা ওয়াজ এবার আইছি কিন্তু আল্লাহর মেহরবানি এর মাঝখানে 5টা ওয়াজও আইসি আর বাকি ৬২টির মাঝখানে সব ক্যান্সেল করেছে ওই না আর ওইটা তো ওয়াজ করে আমি ওয়াজ করলাম শুনলো না তাই নকিতা করতাম গিয়া এখানে ঠিক আছে না আমি পয়সা হইবার লাগি বইতাম নি গিয়া আমল ইলিম আমল আফল আখলাক হতাও তো মানুষের হইতাম মানুষের বুধ হয় না তাই হইতাই কিটা লাগি আইনো হইতাম কিটা লাগি দুঃখজনক লাগে এখন তো দেখো আপনার ওজন ফুড়ি দেখো স্কুলের আনা দিছে পয়লা কোরআনের আয়াত হইল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পয়লা আয়াত নাজিল হইছে আল্লাহর নামে ফল তুলিতে যে আল্লাহ সৃষ্টি করছে ও কোরআন স্কুলে ধর্ম শিক্ষা নাইনি মাথই না নে জি স্কুলও আছে মাদ্রাসাতেও আছে ধর্মীয় শিক্ষা দীক্ষার লাগি মানুষ হইবার লাগি পড়াশোনা যায় আজ ফুড়ি স্কুল তো বার হইয়া ফুড়ি স্কুলও বার হইয়া যা এখন ফয়টা দেখি ওর কাছে এখন ফয়টা পাচ্ছি আল্লাহ তো আমি মনে হয় রাফাওয়ানা লাকা জিকরা পারছি না আচ্ছা আর দিন হুয়াই মনে হন এখন আমি গাঁওঘরের আছি বারা যারা আইসিন এরা তুলা ওয়াজ করতে না এখন এর লাগি আমি আপনার সামনে তুলিয়া ধরিয়া আমি যেন আপনার আমার ফুড়ি হয়েছেন ফুয়াই নইছে এখন তোর দেখা সাক্ষাৎর দায়িত্ব হইল বাপ আর মা আমরা মা এখন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে বলে কত বলে বিয়ে এমএ পাস হইলেছে এখন 12 হাতি কাপড় আছিল ইগুড়ে শর্ট করতে করতে এখন তো চিকাগঞ্জি হ্যাঁ জাঙ্গি খালি একটা ফ্যাট খালি ফিট খালি মাথা খালি আসা নাই নি স্ট্যান্ডার্ড ওটা মুসলমানই নি ওয়ান্তুম মুসলিমুন আমার আল্লাহ এখন আমার কাছে মুসলমানি লইয়া তোমরাও কুফরি করিয়া যাও ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লা ইয়াদুরুল্লাহ শাইআন ওয়া লাহুম আযাবুন আলীম তোমরা কুফরি করিয়া ধরো কি সারা অযুতটারে সমাজরে ধ্বংস করবায় এই কুফরি তো নেবাসিয়া যে মানুষ আল্লাহ রসুলের আদর্শান্বিত হয়েছে এরা হইল কি পরহেজগার এরা রসুলের খাস উম্মত পড়ুক সুবহানাল্লাহ ওদের সব ট্রেন্ড হিন্দি তো কোনো গিয়ে ফ্যান্ট ভিনতে মা একবারে ঘন্টার লামাওয়াই গেছে মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার লঙ্গি ফ্যান্ট ট্রাউজার ঘন্টার লামাত ফিন্দা সাহারাম আর ফেটর তোলা যেখানে আছে নাবি গুড়া হালাল মা এখন নাবি উবি নাই এখন ফেটর তোলা চিনছেন 12 সকালে ঘুমতে উঠিয়া কিতারে হয় না ডায়াবেটিসের দোষ কিতাব তাই বলে 8 খালি গায়ে
এখন গঞ্জি নাই, এখন বয়স মনে হয় 90 80 লাই লাই 18 সরিল পেটর তলাত লগলি ফিনছই না নাবির গুড়িতে যেন রুমর বান্ডিল ফাঁকনা ফাটল লাখান বার হয়েছে। দেখো সবে দেখো আমার ফাটর হেউয়া এটা বার করা শরীয়তে সাহ আরাম পড়ুকা নাউজুবিল্লাহ। ফেরুর ফাঁকছে না ধরুকা মাত্র ফাঁকার আগে ইটা রং ধরে ধরুকা ইটা খিতা হয়, ইটা লাল মুখে হইব। আসা নাইনি ইটার নাম হইল খোলা ভাবনা। আসা নাইনি ইশারাঙ্গা ইটা ধরুকা আমার তারল্লা খালি জিলমিল মারে। ওদের ফেটর তোলার রুম বার করা শরীয়তে সাফ আরাম। যে বেটা মানুষে ওদের নাবি ঘুরছে না আর ফেটর তোলার দরুকা পশম বার হরি ঘুরছে তার মতো হারামি জমিনের মাঝে নাই। মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার। বুখারী মুসলিম শরীফের দলিল হলো কেন আউযুবিল্লাহ। ঘন্টা ঘুরে না ঘন্টা ঘুরে ফেট উদ্লাইয়া তুই যাবে ফেটর তোলা। তুমি কি আর মুসলমান? তুমি কুফরি করদায়। ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লান ইয়াদুরুল্লাহ শাইআন ওয়া লাহুম আযাবুন আলীম। পড়ো কেন আউযুবিল্লাহ। বাবা হল রসুলের আদর্শ আল্লাহর রসুলে হন গুড়িয়া থাকো। আমি কইয়া দিদি তোমরা নাবি গুড়া থাকতো ঘন্টার উপর পর্যন্ত তোমরা খিতা করতায়, ঘন্টার উপরে কাপড় রাখতায়। এটা হইল তোমরার লাগি গুড়িয়ারা অতগান পর্যন্ত ফরজ। আজ ফরজ তরক করিয়া তোমরা কুফরি করছো, আল্লাহর জাহান্নাম দাখিল হইবাই। এই জাহান্নাম যাইবার ভয়ে যে মানুষে রসুলের আদর্শে আদর্শান্বিত হইয়া রসুলের কথা মতো ধরুক খালি কাপড় খান ভিন্দাই শিখছে, ও মানুষ হইল নাজাতর উত্তরাধিকারী ফলক আছে। এখন আর যেমন বাকি এবং কটা বাচ্চা তিনি আচ্ছা তো এখন আউকা রসুলের আদর্শ কাপড় ভিন্দা, রসুলের আদর্শ হইল কি খিতা, রসুলের আদর্শ লঙ্গি ভিন্দা, ইগো হইল সংস্কৃতি। এখনকার সমাজ ত্রিকুয়াটার ভিন্দা ইহুদি এবং খ্রিস্টানর ধরকা অপসংস্কৃতি ইগু তারা মানিয়া চলে। ভেড়ার সংস্কৃতি, খ্রিস্টানর সংস্কৃতি, ইহুদির সংস্কৃতি, মুসলমানের সংস্কৃতি হইল ঘন্টার উপর আর নাবি গুড়িয়া রাখা অতটুক পর্যন্ত হালাল হলুক সুবহানাল্লাহ। মেসওয়াক করা হইল রসুলের সুন্নত। এরপরে হইল কি ধরুকা এক মানুষে আরো মানুষের দেখার বাদে ধরুকা কিতা এক মানুষ আরো মানুষের দেখছেন দেখার বাদ হানো ই মানুষে মুসলমানের আইব গুড়িয়া রাখতা। ঠিক আছে নানি মসজিদও গিয়া নমাজও আমাইছে ওটা নমাজটা নে বাড়াইয়া গফ করে করি আগে কিবা তার লগে মনের আরো কি চাও কি যা তোর লেবাস লাগাইছে মানুষের কোনটা নিবা। ইস ই মানুষটা বড় খারাপ হেবা। ও তার ঘরে ইয়া লাগলো গিবত করা। আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা। তার মার লগে যদি কোনো সন্তানে মার লগে সন্তানে জুড়ে ৩৬ বার জিনা করে যদি যে পরিমাণ অপরাধ হইব এর চেয়েও মারাত্মক অপরাধ হয়ে যাব কি দরুকা মুসলমানের বিরুদ্ধে দরকার তার বিরুদ্ধে দরকার সমালোচনা করা। এটা সমাজও এখন বাড়ি গেছে না কমে। তাই না ওয়াজও বইয়া কিতা করতাম আমরা ওয়াজও বইয়া ওটা বন্ধ করবার লাগি আমার হাসরত পরিবর্তনের লাগি ওয়াজও বই নিনা দরুক আমার ফাফ জোয়ান করার লাগি বই মাতন না যাব ফাফ রে দরুকা দমন হরতা ফাফ জোয়ান হরতা না। আর আমরা আমল রে সই রাখবা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাতি। যদি রাসূলের আদর্শে আদর্শবান হই আল্লাহর রাসূলের লগে আল্লাহর জান্নাতও দাখিল হইবা। পড়ুগা সুবহানাল্লাহ। আমার আল্লাহ হইয়া দেন ওয়াদ আল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিআদ। আমি আল্লাহ কোরআন হইয়ার আমি যে ওয়াদা করছি এই ওয়াদার কোনো বেশকম করি না। আমি আল্লাহ দরকা চূড়ান্ত ফয়সালা দিয়া দিমু। পড়ুগা সুবহানাল্লাহ। আজ দেখা যায় আমি মুসলমান মানুষ মরি যাইবার বাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তোমরা এক কাম করিও উযকুর মাহাসিনা মাউতাকুম। মানুষ মরি গেছে রে জীবনে বহুত অপরাধী সাইয় তার দুষ্কান তুমি গুরিয়া রাখিও উদলাইয়া না। মান সাতারাল মুসলিমুনা সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। ও বাবা হল আমার মাঝে 90 খান দোষ আছে আপনি দেখরা। আমার ফেটি ভাই যদি দাগেগু লাগে আপনি দেখবেন না মাতই না নে সাদা হাইন যাবি আপনি আমারে হুঁশিয়ার করতা আমি দেখি আর না। আমার আইবটারে যদি আপনি করিয়া রাখেন এমন এক আইব করছেন যে আইবর কারণে জাহান্নাম ছাড়া আপনার আমার কোনো গতি নাই। আল্লাহ রাব্বুল আলামিনে হাসরের ময়দানের দিন কোনো মুসলমানের আইবরে দোষরে গুরিয়া রাখবো
আল্লাহ কিয়ামতের ময়দান তার আইবিরে ডাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিয়া দিবা তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। পড়ুগা সুবহানাল্লাহ। তোমরা নবীর ওয়ারিস রে, নবীর উম্মত হলে নবীর হতম হতো মানিয়ে মানুষের আইব ঘুরি ঘুরি তৈসলাই আল্লাহ রাব্বুল আলামিনে বাহর সম্পত্তি দেলা ফুয়ায় হয় নবীর উত্তরাধিকারী যারা তারা রইল কি ওয়ারিসি সূত্রে আল্লাহর জান্নাত। এই জান্নাত তো তোমরা ডাকা হইব, তোমরা নিরাপদে যাইতে হলো সুবহানাল্লাহ। আমরা মানুষের আইব ডাকিয়া ডাকি না, খালি আইব দেখা, খালি আইব বার হয় না। অমুকর অত হয়ে গেল, অমুকর অত হয়ে গেল, অমুকর অত হয়ে গেল, আছে নাই নি? আর সবচেয়ে বড় জিনিস হইল কি অহংকার। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাইর খাইছেন উহুদের ময়দান, এরপরে ধর তাইফের ময়দান, ফিরিয়াদ দি বাড়িয়েছেন না, তবাইছেন না, এর বিরুদ্ধে মারছেন না। আপনি আমি যদি দুনিয়ার জমিনে রসুলের আদর্শে আদর্শান্বিত হই, এরা শান মুস্তাফা সাল্লাল্লাহু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খাস উম্মত, আর এরারে আল্লাহ পাক পরওয়ারদিগারে ডাকিয়া দিয়া দিছেন, এরারে আল্লাহর ফকতনে দরুক আল্লাহ অবয় বানি দিয়া আর জানাইয়া দিয়া দিছেন, হে আমার ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস আর সবচেয়ে মূল্যবান জান্নাতুল ফিরদাউস। ওখানো আমি আল্লাহ তোমরার মেহমানদারি করমু, আর আমার কাছে তোমরা হইবা কি আল্লাহর দেওয়া নিয়ামতওয়ালা হলুকা সুবহানাল্লাহ। এখন রসুল্লাহ যেন রহমতর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আমরা মধ্যে বহুত মানুষ আছে, আমরা আইব করি না, আছে নাই নি? আরও মানুষ আছেন যেরকা চাচা আছেন, বাই আছেন, চাচার ঘর বাই আছেন, এগুর বাপ মরি গেছে সুবহানাল্লাহ। এগুর যদি সম্পত্তি থাকে পাইতো দরকা বাপে পাইছেন 20 শতক, 3 বাইয়ে পাইতা 3 20 60 শতক, থান গেছে দিসলা কাগজ খান তাই নসে লইয়াইছে নিগুর নামে 500 দিয়া, আর থান বাইয়ে নকলটির নামে তরকা বেশি বেশি তুলিয়া এগুর 15 শতক মারিচ্ছে। এটা মানুষ আছে নি নাই? এতিমার হকজান তুমি টগিয়া খাইলা, কোরআন শরীফও দিয়াইছেন আল্লাহ, কোরআন শরীফও আল্লাহ জানাই দিছেন যে মানুষে এতিমার হক খাইব তার পেটের মাঝে দুজখর আংরা বরিয়া রাখো, নুতুনিহিম নারা ও সাইয়াসলাউনা সাঈরা। পেটো আপনার আংরা দুজখর আংরা জেলা থাকে বলা আংরা হারাইয়া রাখা হইব, দুজখ প্রকাশ্য আগুন লিয়া দরকা থাকা হইব। সাহাব হল এতিমর হক টগিয়া খাইন যে সমস্ত মানুষ এরা হইল রসুলের উত্তরাধিকারী নাই, এই আল্লাহর রসুলে জানাইয়া দিছেন ও কথা হইও আমার শেষ। রসুল্লাহ ঈদর দিন রওনা দিছেন, এখন ঈদর দিন বার হয়েছেন নমাজও এইটা, এমন টাইমে দেখেন কতগুলি উরুতে একান্ন বইয়া ধরুকা খেড়ে গেল, এর মাঝে সকলটির গাছ সুন্দর খাবড় চুবড়, আর এগু ফুয়া আছে এগু গাল সব সুরুতে সালামুলাম দিছেন। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নমাজও দাঁড়াই নানি, তোমরা রেডিও ইয়া রাসূলুল্লাহ আমরা তুলা খেলাই লাইছি, আমরা মাফ করে দুকা। এমন টাইমে গিয়া দেখো নেক ফুয়াই খান ওনা গালো ধরি বইছে আর খানদের জিগাইন বাবারে খান দোকানে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জানছেন না নি? জি না, কি তো হয়েছে? বলে আমার নো বাপ দুনিয়ার তো নে বিদায় গেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তারার ভাই সারামো গেছে বছর আমার বাপে এই ঈদের দিন যে কাপড় আনছিলা ওগুনটা গাত দিছি, আমার বাপে আবার দুনিয়াত নাই, আমার নয়া এখন কাপড় দিছেন না, যদি এই আমার বাবা থাকতা নয়া কাপড় ফিন দিলাম মনে তার আল্লাহ খান ফুর্তি করলাম মনে, আমার নসিবত নাই, বাবা মারা গেছে। তুমিও ভাই আসাই ভাই আল্লাহর রসুলে ফুয়া করে ডা দিয়ে আনি লইয়া গেছেন কি আরবার রসুল্লাহর হুজরা শরীফ, এখন যেন মদিনা শরীফ রসুল্লাহর রোজা হয়েছে, ও রোজা ইনো যেন রসুল্লাহর রোজা ওহান আসিল। রসুল্লাহ বিবি আয়েশা সিদ্দিকারে লইয়া ও গর থাকতা ইকান তান হুজরা গর রসুল্লাহর ইন্তেকাল হওয়ার বাদে ও যেন এখন রোজা হয়েছে কোন রোজা, আর বাকি অংশ আছিল আয়েশা সিদ্দিকা তান গর থাকতা পড়ুকা সুবহানাল্লাহ। এখন তো আয়েশা সিদ্দিকা রইছে অন এই সময় রোজা তো আর নাই, রসুল্লাহ সাল্লাল্লাহু ইকান তার নিজের ঘর এখানে রয়েছে। গেউ ঘামাইয়া কইল ও আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ এক কাম করো না নে, তাড়াতাড়ি বারো সাবান আনো, তেলের শিশি বার করো, আমারও ফুয়া করে গোসল অন করাই দাও। বাপরে আয়েশা সিদ্দিকা গোসল গোসল করাইছিল, কই নে রে আমার যে সোমালিয়া তৈসলা এখন চাদর ওখানটা দিও না খানি, আমি বেশি পছন্দ করতাম এখন বলে ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে বলে ওখানে হলে বার হরো।
তেলর শিশি দেওসাই হইতে রসুল্লাহ ইসলামে তেলর শিশি বার হরি ফুয়ার মাথাত সারা শরীর দিয়া থান যে চিরুনি দি মাথা আসরিতা ও চিরুনি দিয়া মাথা উতা আরসিয়া সুন্দর করে সাজাইয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিয়েছেন যে চাদর ওখান দিয়ে 2 টুকরা করিয়া লঙ্গির লেখা আধা খান ফিন্দাইছেন আর আধা খান গাছ দিয়া খাবাই বইয়া বাবা উঠো চাই আমার খান্দ পড়ুগা সুবহানাল্লাহ। এইটা ভাইয়া রাসূলুল্লাহ জীবনে আমি দেখছি। আলী আপনার নাতি 2 জন হাসান আর হুসাইন, তারা 2 বাইরে লইতা। আমি সাধারণ মানুষের ফুয়ারে আপনি খান্দ লইতা, আমার জানে বরদাস্ত না, আমার বিয়া দিয়ে দিয়েই না রে বাবা উঠো চাই, তোমার নো বাপ নাই বেটা তুলি চইন খান্দ। এখন আবার ওবাই দিয়ে আর এখন যা হুরুতে আসলা খেড় খালা নি হলটি দৌড়িয়ে সালাম দিয়া হই তুই উঠলে গিলা রে ভাই রাসূলুল্লাহর খান্দ পড়ুগা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাই চিন্তা করিও না, তোমরা নো বাপ আছেন মা আছেন, তার নো বাপ নাই। হনানো তোমরা খেড়ে খালারা হে খান্দাত বইয়া গালো ধরি বই রইছে খান্দের ডে আমার জানে বরদাস্ত হইছে না, এর লাগি আমার ঘর নিয়া তেল উল দিয়া মাথা আশ্রিয়া কাপড় ভিন্দাইয়া লইয়া যারাম। তোমরাও মসজিদ হও লগে লগে সব এখন ইয়া রাসূলুল্লাহ উবৌকা সব হুরুর তা বাপ আসইন মা আসইন ইতাই মাটি ছড়িয়া খালি খান্দা আরম্ভ করছইন। জিগাইন তোমরা খান্দ হেনে বলে ইয়া রাসূলুল্লাহ আইস তার বাপ মরার কারণে রাহমাতুল লিল আলামিনের খান্দা উঠিয়া ঈশ্বর ইয়া রওনা দিছে। আইজ যদি আমরার বাপ আর মা মারা যাইতা রাহমাতুল লিল আলামিনের খান্দ হইয়া আমরার জীবন ধন্য হল্লা মনে। আইসেননি কে আইসে মাশাল্লাহ আইকা মাশাল্লাহ, আল্লাহ তৌফিক দেখ। আপনারা মেহমান কাঙ্ক্ষিত মেহমান তশরিফ আনিলেছেন। আমার অনৌ শেষ করলাম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।